এই গান আমি আর কখনো গাইবো না। তুই তো আমারও ছেলে খোকা, তবু কেন তোকে বুকে টেনে নিতে পারি না রে? কেন একবার কোলে নিতে পারি না? তোকে একটিবার দেখার জন্য কেন এত অপেক্ষা করতে হয় রে আমায়? লুকিয়ে লুকিয়ে দেখতে হয় তোকে। আমাকে কি তোর মা হতে দিবি না? একটা কথা বলে রাখি দিদি, বাচ্চাটার উপরে আমার অধিকার সবচেয়ে বেশি, কারণ আমি ওর মা। আদিক্ষেতা কোত্থেকে একটা রাস্তার বাচ্চা তুলে এনে সবাই মিলে আদিক্ষেতা শুরু করেছে। দেখলে গা পিত্তি জ্বলে যায়। আমার ছেলে থাকতে কিনা ওই 20 আনা ছেলে হবে জমিদার? না না, কিছুতেই তা হতে দেওয়া যাবে না। অবশ্য একদিক দিয়ে ভালোই হলো, এবারে ছেলেকে নিয়ে 200 দিনের ঝগড়াটা বেশ জমবে বলে মনে হচ্ছে। দেখি কিছু কানে লাগাতে পারি কিনা। কি গো বড় বৌদি, ছোট বৌদির ভয় ওকে লুকিয়ে লুকিয়ে আদর করছো, তাও আবার নিজের ছেলেকে? ঠাকুরজি, ওমা চুপ করবো কেন গো? ও কি তোমার পর নাকি? ছোট বৌদির যতটা অধিকার আছে ওর ওপর, তোমারও তো ততটাই অধিকার আছে। ঠাকুরজি দয়া করো। ওমা তুমি ভয় পাচ্ছ কাকে? ছোট বৌদিকে? একে তো পুরনো বাচ্চা, আর লোকনাথ তো তোমাদের দুজনকেই ওকে দিয়েছে, তা এত লুকোচুরি কি আছে বলো তো? ঠাকুরজি দোহাই তোমার, এত জোরে জোরে কথা বলো না। ঠাকুরজি, ওকে তো ঘুম পাড়ানোর চেষ্টা করছো, ঘুমোবে না গো এত জোর কথা বললে। ওমা বড় বৌদি, দেখলে তুমি এত জোরে জোরে কথা বলছো যে খোকা তো ঘুমোচ্ছেই না। আর সে কি, এই না আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি ওকে উঠিয়ে দিলে দিদি? না, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এই জ্ঞান নিয়ে নাকি তুমি আবার ছেলে মানুষ করতে? আরে আমি বুঝি না তুমি কেন সারাক্ষণ ওর আশেপাশে ঘুরঘুর করো। তুমি কি একটা জিনিস বোঝো না, ও যাত্রার কোলে যেতে চায় না? না বাবা, না শোনা, আমি বুঝি না তুমি কেন সারাক্ষণ ওর আশেপাশে ঘুরঘুর করো। তুমি কি একটা জিনিস বোঝো না, ও যাত্রার কোলে যেতে চায় না? রে কেমন মজা হলো! দারুণ, কিন্তু তোর জন্য যে আমাকে বকা খেতে হলো লোকনাথ। কিরে, তোরা কি আবার দল বেঁধে সব দুষ্টুমি করতে পেরেছিস নাকি? কিরে, নতুন কোনো দুষ্টুমির ফোন দিয়াচ্ছিস নাকি? না গো বাবা, তেমন কিছু নয়। অন্নপূর্ণা দিদি এসেছিল ঘাটে জল নিতে, আমরা সবাই মিলে অন্নপূর্ণা দিদির সঙ্গে একটু মজা করেছি, তাই। আর বেনি শুধু শুধু বকা খেয়ে গেছে। আচ্ছা বাবা, তুমিই বলো, অন্নপূর্ণা দিদি তো কদিন পরে আমার বৌদি হবে, তার সঙ্গে একটু মজা করতে পারি না? এই ব্যাপার? তা তোদের দেওর বৌদির মাঝে থেকে আমি আর কি করবো বল? যা যা করছিলিস কর, দুষ্টুমি করবি না কিন্তু কেউ। যা। চল সবাই নাটমন্দির থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ তাই চল। অন্নপূর্ণা দিদি তো কদিন পরে আমার বৌদি হবে, তার সঙ্গে একটু মজা করতে পারি না? দিদি তুমি এগো, হ্যাঁ আমি দেখি ওদিকে একটু শাক পাতা পাই কিনা। ঠিক আছে, তবে শুধু শুধু আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। চল। তাতে কি হয়েছে? এত মিষ্টি একটা মেয়ে, অথচ একদিনেও আমি ঘরের বউ করে তুলতে পারলাম না। আসলে কি জানিস তো মা, বিশ্বর বাবার তো বয়স হচ্ছে, তাই এক হাতে আর বেশি পুজো আচরা করতে পারে না।
সংসারে তাই একটু টানাপোড়েন চলছে। যদিও বিশ্বটা এখন বাবার হাতে হাত লাগিয়েছে, তুই চিন্তা করিস না। তোদের চার হাত এক করতে পারলে তবে আমার শান্তি। ওই দেখো, ওরে পাগলি, কদিন বাদে তো তুই আমার মেয়ে হয়ে আসবি রে। কথায় কথায় তো লজ্জা পেলে হয়? জানিস তো অন্য, আমার কোনো মেয়ে নেই। তুই আমার কাছে এসে আমার মেয়ের মতোই থাকবি। তুই আমার ঘরের বউ হয়ে এলে আমার সংসার একেবারে কানায় কানায় ভরে উঠবে। না রে, এবার যা হয়ে যাক, আমি তোকে ঘরে তুলবই। চ। না, এই বিয়ে তো আমি কিছুতেই হতে দেব না। বিশ্ব শুধু আমার, শুধু আমার। যে করেই হোক বিয়েটা তো হবেই। আর তোরা দেখিস, এই বিয়ের সব ব্যবস্থা আমি করব। অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদের বিয়েটা যে করেই হোক আমাদের দিতে হবে, আর কোনো বাধা বানবো না আমরা। পিসমশাই পিসিমা খুব চিন্তা করে লোকনাথ। হ্যাঁ রে, আমার মাও কথায় কথায় দুঃখ করে, বলে কখন যে ওদের চার হাত এক করে দিতে পারবে কে জানে। কি ব্যাপার লোকনাথ, কাদের চার হাত এক করবে? অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদের বিয়ের কথা বলছি গো। বৃন্দা, কতবার বলেছি না এই ব্যাপারে আমার ধ্যান ভঙ্গ করবি না। আমার ভুল হয়ে গেছে মা, আমি ইচ্ছা করে আপনার ধ্যান ভঙ্গ করিনি। কি হয়েছে তোর? তোকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? কি হয়েছেটা কি? মা, মা, এই লোকনাথের দাদাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু কিন্তু মা, ওই আজ নদীর ধার দিয়ে আসার সময় শুনলাম যে খুব শিগগিরই নাকি অন্নপূর্ণার সাথে বিশ্বর বিয়ে হতে চলেছে। মা, মা, আমি জানি আপনি লোকনাথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, কিন্তু ওর দাদা বিশ্বর বিয়েটা তো আপনাকে আটকাতেই হবে মা, কারণ বিশ্বকে তো আমার চাই মা, আমার চাই। তুই ঠিক বলেছিস বৃন্দা, লোকনাথের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু ওর দাদার বিয়ে তো আমি আটকাতে পারবো। অনেক অপমান সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে এখানে আমি পড়ে আছি। সেটাকে শুধু পরাজয় মেনে নিতে? না বৃন্দা, তরিতা আমার নাম, মা বনদেবীর মানস কন্যা আমি। তার আশীর্বাদে আবার আমি মহাশক্তিতে বলিয়া, কিছু চিন্তা করিস না। লোকনাথের দাদার এ বিয়ে আমি ভেস্তে দেব। আজ আমরা কি খেলবো রে লোকনাথ? হ্যাঁ, আজ অন্য কিছু খেলি, কিন্তু কি খেলা যায় বলতো? চল আজ আমরা ধ্যান ধ্যান খেলি, খুব মজা হবে। ধর, ধ্যান আবার খেলা হলো? হ্যাঁ রে, ধ্যানও একটা খেলা, যদি মন দিয়ে খেলা হয়। অন্য খেলার সময় যেমন আমাদের অন্য কোনো দিকে মন থাকে না, সেরকম ভাবে ধ্যান কর, দেখবি খুব ভালো লাগবে। ধ্যানে তো শুধু মন সংযোগ করতে হয়, এইটুকু পারবি না তোরা? যে কোনো খেলায় জিতলে তো একটা পুরস্কার থাকে, তেমন এই খেলায় যে জিতবে তাকেও একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? যে সব থেকে বেশিক্ষণ ধ্যান করে থাকতে পারবে
তাকে গোশালদের বাড়ির বাগানে সবচেয়ে বড় পেয়ারাটা খাওয়ানো হবে। সত্যি বলছিস লোকনাথ? হ্যাঁ, সত্যি বলছি। আয় আমার সাথে। নে, এবার সবাই শান্ত হয়ে বস, চোখ বন্ধ কর, তারপরে বল ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি ওকে প্রণাম করছো কেন? ওকে ভগবান যে ওকে প্রণাম করতে হবে? যাও যাও এখান থেকে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হচ্ছে এখানে সব? বাড়ি যা, বাড়ি যা বলছি। তবে রে উঠবি না তো? দেখাচ্ছি মজা। এই বেনি ওর বলছি। শিবায় ও দিল্লি তো ধ্যানটা ভাঙিয়ে কেন? এটা কি তোর জমিদারি যে সারাদিন বসে বসে ধ্যান করবি? এই গায়ের হবু জমিদার আমি বলছি এইসব এখানে চলবে না। কি রে, কখন থেকে বলছি ধ্যান বন্ধ করে এখান থেকে চলে যা। লোকনাথ, তোর কথা কানে যাচ্ছে না? চোখ খোল, চোখ খোল বলছি। ওম নমঃ শিবায়। লোকনাথের ধ্যান ভঙ্গ করা এত সহজ নয়। নমঃ নমঃ শিবায়। ও লোকনাথ, সমকে বাজা। লোকনাথ, 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 কি হয়েছে? তুই এখানে কখন এলো? তুই এখানে কি করছিস? যা জল আন। কিরে, নিজেকে কি ভাবিস তুই? এখানে জমিদার, তো যা ইচ্ছে তুই তাই করবি? তুই কি ভগবান? শোন, এসব চলবে না এখানে। যদি আমার কথা না শুনিস, আমি যেদিনকে জমিদার হব তোর এমন অবস্থা করব তুই সারা জীবন ভুলতে পারবি না। কথায় কথায় এত উচ্ছ্বসিত হতে নেই, মাথা ঠিক থাকে না। আর আমি ভগবানও নই, জমিদারও নই গো। শুধু শুধু আমার উপর রাগ করো। ওসব বুঝুকি গল্প আমাকে শোনাতে আসবি না। তোর মতলব আমি বুঝি না ভাবছিস? ওই বাচ্চাটাকে এনে দিয়ে তুই আমাদের জমিদারি দখল করতে চাস, তাই তো? কিন্তু সেগুড়ে বালি, কদিন পরে তোর আর এই বাচ্চার আমি কি করি তুই টের পাবি। এবার কি হবে রে লোকনাথ? সোম তোকে কিছু করবে না তো? রাখে হরি, মারে কি। জয় নন্দগোপালের জয়, জয় শিবশম্ভুর জয়। আবার দুষ্টুমি হচ্ছে, আবার দুষ্টুমি হচ্ছে। এই তো আমি, এই তো না। ছোট বউ,
আজ আমি সত্যি খুব খুশি গো। ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। লোকনাথের হাত ধরে দেবদূতের মতো আমাদের বাড়িতে এসেছে গো, দেবদূতের মতো এসেছে। সে আর বলতে, আমিও যে কি খুশি ওকে পেয়ে। ওর এই কচি মুখে মা ডাক শুনতে আমার যে আর তর্স হয়েছে না। ছোট বউ, ও হয়তো আমার রক্তের নয়, কিন্তু ওকে আমি আমার নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো। হ্যাঁ ছোট বউ, পৃথিবীর সব আনন্দ, সব কিছু, সব আমি ওকে এনে দেবো। ওকে 10 জনের মধ্যে 1 জন করে বড় করব। নিশিকান্ত রায়ের যোগ্য সন্তান হবে ও। সব তোমার কৃপা ঠাকুর, সব তোমার কৃপা। এমন হাসি খুশি পরিবেশ যেন সব সময় এ বাড়িতে থাকে প্রভু, তুমি দয়া করো। বলি, লোকনাথ তো জন্মাষ্টমীর দিন ওকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সেই দিনকেই তো আমরা প্রথম ওকে পাই। তাই আমি ভাবছিলাম যে ওই দিনটাই ওর জন্মদিন বলে ধরবো, আর প্রতি বছর ধুমধাম করে ওর জন্মদিন পালন করব। কি করবেন তো? সে আর বলতে, তাই হবে ছোট বউ। ওই দিন আমরা ওর জন্মদিন ধরে পালন করব। তবে এই বছর তো সেটা সম্ভব হলো না। আমরা বরং ওর আসার খুশিতে একটা বড় অনুষ্ঠান করি। আপনি গায়ে সবাইকে ডাকুন, এখানেই সবাই খাবে। তুমি তাই চাইছো? বেশ, তাই হবে। একটা ভালো দিনক্ষণ দেখে ধুমধাম সহকারে অনুষ্ঠান করব। আমার একটা কথা ছিল। যার জন্য আজকে আমাদের এত আনন্দ, তার কথা কি আমরা একবারও ভাববো না? সে কি বলবো? এ তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি। লোকনাথের দাদা আর অন্নপূর্ণার বিয়েটা আটকে রয়েছে শুধুমাত্র অর্থের অভাবে। আপনি কি জানেন সে কথা? এই নিয়ে ওরা দুবারই খুব দুশ্চিন্তাতেও রয়েছে। তাতে আমরা কি করতে পারি দিদি? তাদের বাড়ির ব্যাপার, তারাই মাথা ঘামাক। এটা কি বলছিস ছোট? যে আমাদের জন্য সারা জীবন এত কিছু করে এলো, তাদের মঙ্গলের কথা আমরা ভাববো না? সেটা তো আমাদের কর্তব্য। হ্যাঁ বড় বউ, নিশ্চিতভাবে এটা আমাদের কর্তব্য। লোকনাথের জন্য, লোকনাথের বাড়ির জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কিন্তু বড় বউ, এত কিছু হয়ে গেছে, আমি তো বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, ঠাকুর মশাই পর্যন্ত আমাকে কিচ্ছু বলেননি। বলবেন না? কোনোদিন শুনেছেন ঠাকুর মশাই বা তার বাড়ির লোকের মুখ থেকে ওদের নিজেদের জন্য কিছু চাই, কিছুর অভাব আছে, এসব কথা? যাদের আত্মসম্মান বোধ এত প্রখর, তারা কি কোনোদিন মুখ ফুটে কিছু চায় অন্যের কাছে? আচ্ছা, আমি বলছিলাম যে বিশ্ব আর অন্নপূর্ণার বিয়ের দায়িত্বটা কি আপনি নিতে পারেন? বড় বউ, তুমি একদম চিন্তা করো না বড় বউ, একদম চিন্তা করো না। বাহ, আপনিও দিদির তালে তাল মেলাচ্ছেন। বলি, নিজের ছেলের আনন্দের কথাটা আপনি একবারও ভাববেন না? ছোট বউ, কি বলছো কি তুমি? লোকনাথ আজ তোমার কাছে পর হয়ে গেছে? একটা কথা ভুলে যেও না ছোট বউ, লোকনাথ কিন্তু আমাদের কাছে আপনজনের চেয়েও বেশি আপন। আর ওর জন্যই আজ কিন্তু তুমি... মানছি, আমি মানছি সেই কথা। লোকনাথ আমাদের জন্য অনেক করেছে, কিন্তু তাই বলে আমরা আমাদের খুশি সব জলাঞ্জলি দিয়ে দেব? আর দিদি, আজ বুঝলাম এই ছেলেকে তুমি নিজের বলে মানো না। যদি মানতে, তাহলে লোকনাথের জন্য তোমার প্রাণ এত কাঁদতো না। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি ছোট বউ, আর চুপ করে থাকতে পারলাম না। লোকনাথ আমাদের জন্য যা করেছে, আমরা চেষ্টা করলে ওর ঋণ আমরা শোধ করতে পারবো না। যার জন্য এই জমিদারি টিকে আছে, যার জন্য আমরা বেঁচে আছি, তার বাড়ির জন্য কিছু করতে গেলে তোমার এত আপত্তি ছোট বউ? দাদু ভাইয়ের অন্নপ্রাশন নিশ্চয়ই খুব ঘটা করে হবে,
কিন্তু তার আগে লোকনাথের দাদার বিয়েতে সাহায্য করা আমাদের প্রথম কর্তব্য। নিশি, তুই আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা কর। হ্যাঁ পিসিমা, আমি এই বিয়ের দায়িত্ব নিতে রাজি, কিন্তু আমার একটা বক্তব্য আছে। ওদের রাজি করানোর দায়িত্ব কিন্তু বড় বউকে নিতে হবে।